তো আমার ভিডিওটা রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আজকে বেশি ভালো আছি কেন কি আজকে হচ্ছে গপু ভাইয়ের জন্মদিন। তো আজকে তো আমার ভিডিওটা অনেকক্ষণই শুরু হয়েছে, কিন্তু আমার ইন্ট্রোটা দেওয়া হয় না, তার জন্য ভাবলাম এখন দিয়ে দিই। আজ অনেক সকালে উঠছি, ভোর 4:30টার দিকে উঠছি, উঠে স্নান করে পুজো দিয়েছি। আর সকাল সকাল বেশি ভিডিও করতে পারিনি কেন কি আজকে লাইন ছিল না। আর হচ্ছে আমাদের মানে ঠাকুরঘরটা একটু বেশি অন্ধকার, তো সেই জন্য সেখানটায় বেশি ভিডিও করতে পারিনি। তো চলো আবার দেখা হচ্ছে পরে। আর এটা হচ্ছে এখানটায় আমি একটু রিলস বানানোর জন্য সেরেছিলাম তখন। আর এখানে ঠাম্মা ভোগের জন্য তালটা ছাড়িয়ে নিচ্ছে। এটা হচ্ছে আমার একটা ঠাম্মা হয়, মানে মামি ঠাম্মা, আমার বাবার মামি। আর এই যে দেখো এখন হচ্ছে আমি ঠাকুরটাকে দেখিয়ে দিচ্ছি। কেন তখন তো আমি সকালে ভালো করে দেখাতে পারি না, যেহেতু কারেন্ট ছিল না। ঠাকুরটাকে স্নান করানো আমার সব হয়ে গেছে, সকালে ভোগ দেওয়া, দুপুরে, কিন্তু দেখাতে পারি না দেখে এখন দেখাই দিলাম ভালো করে। আর এই যে প্রেশার কুকারে বোনু কেক বানাচ্ছে, আর ঠাকুমা হচ্ছে তাল ছাড়াচ্ছিল এখানটায়। দেখো এখন হচ্ছে তোমার সন্ধ্যা লেগে গেছে, তো এখানটায় সন্ধ্যাবেলা সব ভোগ বানানো শুরু হয়ে গেছে। ঠাম্মা তালে বড়াটা ছাড়িয়ে দিচ্ছিলো, আর বোনু চাকে চাকে উঠাচ্ছিল, আর মা দিচ্ছিল সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিচ্ছে। আর ভোগ তো রাতে দেবো, আজকে তো অনেক রাতে। আজকে আমাদের বাড়িতে সবাই উপোস করেছে, মা, আমি, বাবা, বুনু, খালি ঠাম্মা বাদে। ঠাম্মা তো পারবে না, বয়স্ক মানুষ। ঠাম্মা আর এই যে মামি ঠাম্মাটা বাদে আমরা সবাই উপোস করেছি। যেখানে ঠাম্মা ঘাটে ঘাটে দিচ্ছিল, ওখানে উঠাচ্ছিল। আর এখানটায় আমি মাল পাওয়ার জন্য আটাটা ভালো করে মাখাচ্ছিলাম। আর মা ঠাম্মা লুচি বেড়েছিল, মানে মা লুচিগুলো চেলে ছাড়ছিল, আর বোনও উঠাচ্ছিল। দেখো এখন হচ্ছে রাত হয়ে গেছে, তো আমি রাতে পুজোর জোগাড় করছিলাম। আমি সব ভোগগুলো সাজিয়ে দিচ্ছিলাম, আর সব ভোগে ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম আমি এখন। ফল বানাচ্ছে যে, এটা হচ্ছে আমার বুনু হয়, কাকুর মেয়ে, ও আজকে উপাস করেছে। হ্যাঁ, তো তোকে না ধুয়ে দিব আমি। আর এই যে গপু ভাইকে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। গপু ভাইকে আজকে কত সুন্দর লাগছে, সবসময় ভালো লাগে। আর গপু ভাই যে ড্রেসটা পরেছে সেটা আমি বানিয়ে দিয়েছি গপু ভাইকে। আমি বেশিরভাগ চেষ্টা করি গপু ভাইকে ড্রেস বানিয়ে দেওয়ার। কেন কি বলতো, যে ড্রেসগুলো কেনা হয় না, সেই ড্রেসগুলো ঠিকমতো ফিটিংস হয় না, আর কাপড়গুলোও ভালো হয় না। আর এদিকে সব ঠাকুরগুলোকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি হচ্ছে শতনামটা পড়ে নিচ্ছি। আজকে আর বেশি কথা বলছি না, তোমরা আমার পুজোটাই দেখো, মানে আমরা কেমন করে পুজো করি সেটাই দেখো। বাবা হচ্ছে কীর্তন করছিল, বাবা মা সবাই মিলে আমরা কীর্তন করছিলাম রাত্রেবেলা। আমাদের ঠাকুর ঘরটা না খুব ছোট, বেশি জায়গা নেই, তার জন্য সবাই বাইরেই বসেছিল। আমি ঘরে বসে, মানে কি ঠাকুর ঘরটাতে আর একটু বেশি দিন বসা যাবে না, এরকম জায়গা নাই, খুবই ছোট একদম। দেখো এখন আমি আরতি করছিলাম। আর এটা দেখো পরের দিন সকালবেলা আমি ফুল তুলে নিচ্ছি, কেন সকাল সকাল স্নান করে নিচ্ছি, যে পুজো করব। আজকে তো পারণ, তার জন্য সকাল সকাল পুজো করে নিচ্ছি। তো দেখো এখন আমি পুজো করে নিচ্ছি, এখন মহাদেবকে স্নান করে নিচ্ছি। আগে গোপু ভাইকে স্নান করে রেডি করে দিয়েছি। দেখো গোপু ভাইকে আজকে এই ড্রেসটা পরিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, সবসময় ভালো লাগে। পুজো টুজো করে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাচ্ছি খিচুড়ি।